বিয়ের পর এটা আমার ফার্স্ট শিবরাত্রি। বিয়ের আগে একবার আমি করেছিলাম, তো টোটাল বলতে গেলে এটা আমার সেকেন্ড টাইম, বাট বিয়ের পর এটা ফার্স্ট টাইম। আগের দিনই বাজার করে নিয়ে এসেছিলাম, যেটুকু পেরেছি একা, মানে যেটুকু মাকে ফোন করে যা যা জানতে পেরেছি, তো সেগুলি টুকটাক বাজার করে নিয়ে এসেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই সানভিকে একটু ব্রেকফাস্ট করিয়ে আমি স্নান টান করে একদম সব গুছিয়ে নিয়ে বসে গেছি। এবার গুছাবো এক এক। আর এই ডাব ছাড়ানো, যেটা আমার কাছে খুবই কঠিন একটা বিষয়, মানে দা দিয়ে ডাবটা ধরে যেখানে আমি বাড়ি মারার চেষ্টা করব সেইখানে না পড়ে সাইডে অন্য জায়গায় গিয়ে পড়বে। তো যাই হোক, তাই ভাবে হাতে হাতে আমি সবটা মোটামুটি টুকটাক করে রেডি করেছি। তো রেডি করে সানভিকে স্নান করিয়ে আমি নিজে রেডি হয়ে সানভিকে এবার আমি খাইয়ে নিয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। কোকো খেয়ে নিবি কিন্তু, আমি চলে আসবো, ঠিক আছে? আমি 1-2 ঘন্টার মধ্যে চলে আসবো, চিন্তা করবি না কিন্তু। কোকোকে লাঞ্চটা দিয়েই বেরোলাম। আমি বেরোচ্ছি এখন, অলরেডি বাজে 11:30। তো লাঞ্চটা দিয়েই বেরোলাম। তারপর একটু পরে আমার একজন হেল্পিং হ্যান্ড দিদি আছে, উনি আসবেন। তো আমার আর চিন্তা নেই, তাও আমি দিয়ে গেলাম। তো এখন টোটো করে আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে। আর যে মন্দিরটা যাচ্ছি না, এই মন্দিরটা ভীষণ জাগ্রত আর এরিয়াটাও বিশাল বড়। তো চলো গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো বাড়ির এরিয়াটা, উঠানটা দেখেই বুঝতে পারছো কত বড় এরিয়া। আর এটা হচ্ছে মন্দিরটা। এসেই প্রথমে ফলগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আমি বাজার থেকে যেভাবে এনেছি সেভাবেই আমি গুছিয়ে নিয়ে এসেছি। তো এখানে এসে একটা থালা, মানে যে মন্দিরে এলাম সেই কাকিমার থেকে একটা থালা চেয়ে ওইখানে ফলগুলো ধুয়ে সাজিয়ে নিলাম। তো এবার পুজো দেবো। পুজো স্টার্ট হতে হতে চলো ততক্ষণে মন্দিরের ভেতরটা কতগুলো ঠাকুর রয়েছে, কতগুলো দেবদেবীরা রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, সিংহাসনের মধ্যে 3-4 জোড়া রাধাকৃষ্ণ, কতগুলো গোপাল, কত নারায়ণ শিলা, বজরংবলী, শিবলিঙ্গ, অনেক ঠাকুর রয়েছে। আর এইটা হচ্ছে আসল ঠাকুর মা। এখানে একটি মায়ের জীব নেই, তো হয়তো এই জন্যই মা এখানকার প্রচণ্ডভাবে জাগ্রত। তো বাবার মাথায় জল ঢালার পর পাশেই বেলগাছ রয়েছে। তো এখানে নিয়ম যে বাবার মাথায় জল ঢালার পর পাশে একটি বেলগাছ আছে। তো ওইখানের বেলগাছের গোড়ায় মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে বেলগাছকে বরণ করে তারপর ওখানে পুঁতে দিতে হয়। পুজো দেওয়ার পর ভাবলাম পুজো যখন কমপ্লিটই হয়ে গেছে তো একটু আশপাশটা ঘুরে দেখি। তো যার জন্য আশেপাশে বেরিয়েছিলাম। আর আমার যেটা সবচেয়ে প্রিয় জিনিস ভুট্টা, তো ভুট্টা গাছ দেখে তো আমি পাগল হয়ে গেছি। ভেবেছি যে পরে যখন ভুট্টা হবে, আমি এখনই খুঁজছিলাম যে কই ভুট্টা ফলেছে নাকি। তো দেখলাম যে না, সবে গাছ উঠেছে, কচি, এখনো হয়নি কিছুই। তো তখন আমি মানে ভেবে রেখেছি যদি ভুট্টা হয় তাহলে আমি এখানে অবশ্যই আরেকবার আসবো। দেখো, পুরো ভুট্টা খেতে ভর্তি, চারিদিকে এত ভুট্টা চাষ হয়েছে। আর শুধু ভুট্টা না, একটু পরে তোমাদেরকে আরো কিছু দেখাচ্ছি। দেখো, এটা কি বলো তো, বলেছিলাম না আরেকটা জিনিস দেখাবো, সুন্দর জিনিস। এটা হচ্ছে নারকেলি কুল চাষ হয়েছে, মানে এখানে নারকেলি কুলই চাষ হয়। তো দেখো, এটা ঘেরাও রয়েছে, ঢোকা যাবে না ভেতরে, গেটও বন্ধ, যাদের জায়গার মধ্যে এটা, তো বন্ধই রয়েছে, ওই জন্য ঢুকতে পারলাম না, বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। দেখো কত ফলে রয়েছে, ইচ্ছে করছে মানে গিয়ে টপাটপ ছিঁড়ে আনি কতগুলো। রোদ্রে রোদের তাপটা খুব। গুড বেবি গুড।
বেবি গুড, বেবি গুড। নাও নাও, বেবি গুড। বাবার হাত ধর। নাও। দল পড়ে দাদা খুলে নিলাম বেশি তো যাস না চলে চলে থাকে আঙ্কেল আমি নিচে যাব এই যে সেই নারকেলের কোল। তোমরা আবার কেউ ভেবে বসো না যে আমি ওখান থেকে সত্যি ছিঁড়িয়ে নিয়েছি, কারণ ওখানে ঢোকার উপায় ছিল না। ঢুকলে হয়তো আমি একটা দুটো ছেড়তাম। যে বাড়িতে এসেছি সে কাকিমাই দিল, বিশ্বাস করো প্রচণ্ড মিষ্টি খেতে। তারপরে সানভিকে লাঞ্চ করে আমিও একটু প্রসাদ, ভোগের প্রসাদ খেয়ে তারপর বেরোবো। ওই মুহূর্তে দেখি কামরাঙা গাছে কত থোকা থোকা কামরাঙা ঝুলছে, তাই ভাবলাম একটু কামরাঙা পেরেই নিয়ে যাই। আর দেখবে কোনো ফল পাড়ার সময় যখন তুমি উপরে গাছে বাড়ি মারবে আর নিচে যখন ফল পড়ে তখন ওগুলো কুড়াতে বেশ মজা লাগে না? ধুলে ঠুলে এই যে পাশে একটা পড়েছে। হইতেছে গেলে আজকে দুপুরটা বেশ ভালো কাটলো, অনেক গল্প আড্ডাও হলো, বাবার মাথায় জলও ঢালা হলো, একটু ঘোরাও হলো। তো আমার এই শিবরাত্রি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি, নেক্সট দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে। তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ব্লগ আনার। তো চলো টাটা, বাই।